উপস্থিতি আসলে বৃষ্টি নেমে যাচ্ছে, আমরা সমাজে যেতে পারবো না। ওনার পরিবার একটু পক্ষ হইতে ওনার আপন ছোট ভাই ফারুক মামা আমাদের হচ্ছে ওনার জন্য ক্ষমা চাইবেন, আপনার দোয়া চাইবেন, তারপরে জানাজা করবেন। আপনারা সবাই একটু উপকার করবেন। আজকে আমরা যার জানাজায় অংশগ্রহণ করেছি, যার জানাজায় আমরা উপস্থিত হয়েছি, তিনি হচ্ছেন আশেকে আউলিয়া, যিনি আজমির শরীফের খাজা মঈনুদ্দিন আজমিরি সানজিরি রহমতুল্লাহি আলাইয়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন। আমাদের পানেশ্বর শাখাইতি গ্রামে উনি একজন আশেক ছিলেন। উনি সবসময় আজমির শরীফে যাইতেন এবং আজমির শরীফ থেকে আমাদের জন্য অনেক হাদিয়া নিয়ে আসতেন। আমাদের পানেশ্বরবাসীকে উনি আজমির শরীফ থেকে হাদিয়া এনে প্রত্যেকটা মানুষের হাতে উনি দিয়েছেন, আমাদেরকে তাবারক দিয়েছেন, আমাদেরকে আজমির শরীফের সুতা দিয়েছেন। যখন ইউটিউব ফেসবুক এগুলা ছিল না, তখন তিনি আমাদেরকে আজমির শরীফের আলোচনা শোনাতেন। সেই আশেকে আউলিয়া আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওলি আব্দুল গাউস কুতুবের ওসিলা করে, খাজা মঈনুদ্দিন আজমিরি সানজিরির ওসিলা করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে এই মাদ্রাসার পানেশ্বর মাদিনিয়া গাউসিয়া দাখিল মাদ্রাসার বিশাল বড় মাঠে জানাজা পড়ার জন্য যেই ব্যবস্থাটা হয়েছে, যে মাদ্রাসা সৃষ্টিলগ্ন থেকে যারা কাজ করেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাত নসিব করেন। যারা এই পানেশ্বর মাদিনিয়া গাউসিয়া দাখিল মাদ্রাসাকে সৃষ্টিলগ্ন থেকে কাজ করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আমার মহান মুর্শিদ কেবলা আলহাজ আব্দুল মান্নান পীর সাহেব কেবলা। উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওনাকে যিনি সহযোগিতা করেছেন প্রথম দিকে, তিনি হচ্ছেন আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব। আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ হাজি আলহাজ জনাব মোহাম্মদ মহিউদ্দিন এলন সাহেব, এবং ওনাদের পাশাপাশি ওনাদের সাথে আরো যারা সহযোগিতা করেছেন, আমাদের প্রয়াত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মঞ্জুল চেয়ারম্যান সাহেব, জনাব মোহাম্মদ শামসুদ্দিন ডাক্তার সাহেব, জনাব মোহাম্মদ হাজি আব্দুল হামিদ সর্দার সাহেব, হাজি মোহাম্মদ তুতামিয়া সাহেব এবং জনাব মোহাম্মদ চুন্নু মিয়া সাহেব সহ এলাকার ভালো ভালো মুরব্বীরা আমাদের এই মাদ্রাসার সৃষ্টি লগ্ন থেকে কাজ করেছেন। প্রত্যেকটা মানুষই এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ ছিল। কত মানুষ যে এই মাদ্রাসার জন্য কাজ করেছে আমরা ছোট ছিলাম, সমস্ত মানুষের নাম আমার জানা নেই, তবে যারা আমাদের এই মাদ্রাসা সৃষ্টি লগ্ন থেকে কাজ করেছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা রইল, দোয়া রইল। যারা বেঁচে আছে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাদেরকে আমাদের মাথার উপরে ছায়া হিসেবে হায়াতে তৈয়বা নসিব করে ওনাদেরকে বাঁচিয়ে রাখে। আর যারা এই মাদ্রাসা সৃষ্টি লগ্ন থেকে কাজ করেছেন, যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাদেরকে উচ্চ সম্মানিত স্থানের জান্নাতের ভিতরে রাখেন। তো আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আজকে জুম্মার নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন উম্মতে মুহাম্মাদের জন্য, যারা দরিদ্র, যাদের হজ করার সামর্থ্য নাই, তাদেরকে শুক্রবার দিন কি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজের দিন বলেছেন। উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা আর্থিক অবস্থায় দুর্বল তাদের জন্য আজকে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উম্মতে মুহাম্মাদের সবার জন্য জুম্মার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুম্মার নামাজ আমরা সমাপ্ত করে আশেকে রাসূল, আশেকে আউলিয়া জনাব মোহাম্মদ রতন মিয়া সাহেবের জানাজায় আমরা অংশগ্রহণ করেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাত নসিব করেন। ওনার ওসিলা করে আজকে শুক্রবারের দিন জানাজার নামাজের ওসিলা করে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আপনার আমার জীবনে গুনাহগুলো মাফ করে দেন। আমিন আমিন আমিন।